আমার প্রাণের শহর বিষ্ণুপুর, সত্যিই তাই, আমার ভালোবাসার শহর বিষ্ণুপুর। তার কারণ হচ্ছে বিষ্ণুপুরে আমার বাড়ি। তো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আবারও ওয়েলকাম আমার এই ছোট্ট মিনি ব্লগে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে। তার কারণ হচ্ছে যে আমি বিষ্ণুপুরের এত ব্লগ ছেড়েছি, তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, এত লাইক কমেন্ট করেছো, তোমাদের তার জন্য অনেক ধন্যবাদ। আর এটা বিষ্ণুপুর ট্রিপের লাস্ট ব্লগ হতে চলেছে, মানে এটা নিয়ে টোটাল 10টা ব্লগ। তো যাই হোক, তোমরা তোমাদের পেশেন্স নিয়ে দেখেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো আমরা সোজা জয়পুর থেকে চলে এলাম ছিন্নমস্তার অপোজিটে যে ক্যাফেটা আছে ওখানে। এসেই আমরা একটা গরম গরম সবাই কফি অর্ডার করে নিয়েছি, সাথে গরম গরম মোমো, সাথে গরম গরম পাস্তা। তার কারণ হচ্ছে বাইরে একদম ঠান্ডা চিল্ড ওয়েদার, পুরো অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে, সাথে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। সাথে এইরকম খাবার দাবার না হলে জমে, তোমরাই বলো তো। আর আমার তো খেতে অনেক ভালো লাগে, স্পেশালি বাইরের খাবার। জানি খাওয়াটা ঠিক নয় শরীরের জন্য, বাট মানে বাইরের খাবার দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে গল্প আড্ডা চলছে। তার কারণ হচ্ছে আমাদের এই একদিনের বিষ্ণুপুর ট্রিপ মানে কমপ্লিট হয়ে গেল। মর্নিংয়ে কলকাতা ব্যাক করতে হবে একদম ভোর ভোরবেলা। তো সেই জন্য একটু স্ন্যাক্স খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। আর ডিনারটা বাড়িতেই করব, কারণ বাবা বলে দিয়েছিল বাইরের থেকে ডিনার করে আসবি না, বাড়িতেই খাবি। তো সেই জন্য আর একদিনের জন্য, এতদিন পর বাড়ি গেলাম একদিনের জন্য, যেহেতু আমার সত্যি মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আবার পরে যেয়ে পর কিছুদিন থেকে আসবো। তো আমাদের ঘোরাটা সিরিয়াসলি এত মজা করে হয়েছে, মানে একদিন গিয়ে পর এত মজা করেছি আমরা সবাই মিলে, সত্যি মানে কিছু বলার নেই। মানে আমাদের এই চারজনকার মানে জুটিটা একদম জমে গেছে। সাথে আবার আমাদের ছিল রাজ, মানে আমার ফ্রেন্ড। তো ও কিন্তু পুরো ট্রিপটাকে জমিয়ে রেখেছিল। আর লাস্টে অ্যাড হয়েছিল আমার বোন। তো সবাই মিলে দারুণ এনজয় করেছি। আর গাড়িতে কিন্তু ফুল সাউন্ডে গান বাজছিল, সেই জন্য আমরা নাচানাচি করছি। মানে এখানে গান আমি দিতে পারছি না, সেই জন্য ভেবো না যে আমরা এই নর্মালি নাচছি, না না, পাগলে টাগলের মতন নর্মালি নাচছি না, গান বাজছিল সেই জন্য নাচছি। খুব মজা করেছি। তো যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই কিন্তু অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ আপলোড করতে আমি চলে আসবো। টাটা।